হ্যালো বন্ধুরা, আজকে দেখেন এরকম একটা জায়গায় এসে আমিও বিশ্বাস করা হয় নাই। তো এরকম একটা জায়গায় এসে তো যে নাকি মরার আগেই মানে কবরে থাকে আর কি। তো ওই বস্তুটা আপনাদের দেখামো। তো আপনারা আসেন, ভিডিওটা দেখে থাকেন আর কি। তো এসো, ফটাফট এসো, দেখি কথাটা ঠিক কিনা। তো বন্ধুরা, এটাই ওনার বাড়ি। তো আপনাদেরকে দেখাবো, দেখেন কি করতেছে উনি। ওনার বগলে যাই আগে। আসসালামু আলাইকুম কাকু। আল্লাহ তো কাকু, আপনার কথা তো আমরা শুনলাম আর কি। তো আপনি নাকি মরার আগেই নাকি কবরে থাকেন আর কি, কথাটা ঠিক কিনা? অবশ্য আজকে 2006 সনের থেকে আমি হজ করে আসিয়া এইখানে কবর খুঁজে 30 দিন 40 দিন করে বছরে থাকি। আচ্ছা। আর ধ্যান সাধনা করি। এই বছরে এখন পর্যন্ত যাই নাই, তবে রোজার লাস্টের দিকে হয়তো 5 দিন বা 3 দিন বা 1 সপ্তাহ থাকবো বলে আশা আছে। তো কাকু, আপনি বছরে কতদিন থাকেন তাও এই কবরে? আমি কমও 30 দিন 40 দিন করে এখানে থাকি। আচ্ছা। তো বোধহয় এইবারই আমার লাস্ট, এরপরে জীবনে না হইতে পারে, এটি আমার শেষ হইতে পারে। তো কাকু, খানা খাদ্য কইবা হুজুর? খানা খাদ্য আমার বাড়ি থেকেই দেয়, আল্লাহর না, এই যে তরফে। এই যে কথা হুজুর দেখতেছি কব্বরটা, এর ভিতরে আপনি খানা খাদ্য কইবা না? উঠেন, মাঝে মাঝে উঠেন। এই 40 দিনের কথা কইছেন যে আপনি 40 দিন এখানেই থাকেন আপনি, না উঠেন এখান থেকে? ওর ভিতরে সাধনা করা হয়, আর উপরে উঠা খানা খাওয়া হয়, আর নামাজটা উপরে করা হয়। আচ্ছা। তো কাকু, আপনি কি ফার্স্ট এই জায়গায় না আরো এর আগে আরো কোন জায়গায় আসিলেন? এর আগে আমি গৌরনগর বুর্জুক পাহাড়, যাকে বগদাদের চিল্লা বলে, সেখানে আসছিলাম কিছুদিন। তারপরে বুড়াবুড়িতে আসছিলাম। 2006 সনে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরার গুহায় জবল নূর পাহাড়ের ভিতরে উনি 15 বছর ছিলেন। আমি সেখানে কিছুদিন ছিলাম। উহুদ পাহাড়েও ছিলাম। আমার রাসূলের রওজা সামনে নিয়েও 9 দিন ছিলাম। আচ্ছা আচ্ছা। তারপরে ওইখানে থেকে আইসা এইখানে কবর খাইন্দা, অর্থাৎ কাহাব, অর্থাৎ এটা গাতা, এই গাতার মধ্যে আমি আজ বছরে 40 দিন 30 দিন করে আমি থাকি। আর সারা বছর আমি ওইটা সংসার করি। আমার বেটা পুত্র নাই, আমার 3টা বেটি। আমি এই সংসার দেখাশোনা করি। ও আচ্ছা। তো কবরটা দেখায় দেন, একটু কবরটা দেখায় দেন, কবরটা দেখা দেন। তো কাকু, আপনি যে এগুলা করেন, আপনার লাভ কি কাকু? আমার লাভ, আমার আত্মসিদ্ধি এবং বিশ্ব শান্তি এবং বিশ্ব কল্যাণের জন্য আমি এই সাধনাটা করি। যে সাধনা আমার দয়ার নবী হীরার গুহায় থাইকা শিখিয়ে গেছে। আল্লাহ এই কোরআন, এই কোরআনের মধ্যে দস্তুর মতো একটা কাহাব নামে সূরা আছে, আচ্ছা সূরা কাহাব। আচ্ছা। এই কাহাব সূরার ভিতরে আছে, আল্লাহ বলতেছে তোমরা কাহাবের দিকে ধাবিত হও। অর্থাৎ কাহাব মানে একটা গাতা, গাতার মধ্যে নির্জনে বৈশা ইবাদত করো। এইটা এই কোরআনের মধ্যে আছে। আর যদি কোনো কানা মুসলমানে না জানে, না যাই না, খারাপ কমেন্ট করে, আমি তার পায়ে ধরে কমু তোমরা বাংলা কোরআনটা অনুবাদ কইরা, বাংলা অনুবাদ কইরা দেইকা সূরা কাহাব পইরা তোমরা দেখো যে আল্লাহ হুকুম করছে যে নির্জনে গাতায় বসে ইবাদত করো। এই কথাটা সূরা কাহাবের ভিতরে আছে। তাই আমি কোরআন শরীফ পড়ি। আমার গুরু জাহাঙ্গীর আল সুরি বিশ্ববিখ্যাত একজন কোরআনের তফসির কারক, এই যে বাবা চেরাগে জান শরীফ, ডক্টর বাবা জাহাঙ্গীর ইমাম আল আল সুরি, এই বাবার কোরআন অনুবাদ পইরা আমি এইখানে থেকে এনার ধ্যান সাধনা, এনার কাছে দীক্ষা বয়াত নিছি, পড়ি। তারপরে সাধনা করতেছি আজকে 17-18 বছর থেকে। তো ঠিক আছে কাকু, আমি আরো দুই একটা প্রশ্ন করবার চাই। তো প্রশ্ন হইলো, আপনি তো রোজা টোজা সব রাখেন। হ্যাঁ, আমি রোজা থাকি, জীবনে রোজা কামাই করি নাই। তো রোজা যেহেতু থাকেন আপনি, হয়তো হেসাতে হয়তো খাওয়া দাওয়া কই কই পান আর কি? খাওয়া দাওয়া নিয়ম মতো যেটা খাওয়া লাগে সেহেরি খাই। ইফতার খোলা লাগে নিয়ম মতোটা করি, আমি সব করি। আচ্ছা। তো
আর একটা কথা বলি কাকু, তো একজন ব্যক্তি যদি আপনার কাছে আসে আর কি, তো হয়তো কিবা মনের আশা হয়তো নিয়ে যদি আসে, তো কি দেন আপনি তাকে? আমি মনের আশা দেওয়ার মতো আমার কিছুই নাই, আমি একমাত্র হাদিস এবং কোরআনের থেকে ঘাইটা আজ 40 বছর থেকে আমার এই জায়গাটার নাম হচ্ছে আত্মপরিসিদ্ধি প্রশিক্ষণ কেন্দ্র। হুম। আত্মার পরিসিদ্ধির জন্য আমি মানুষকে শিক্ষা বিধান দেই। তাই আমার বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী বলছে যে তুমি ধ্যান সাধনা করো, ধ্যান সাধনা করলে যদি তুমি সাকসেস হও, তোমার মরা গাছে ফুল ফুটবো। তুমি যদি সাকসেস হও, কোনো নজির দেখবা। তুমি যদি সাকসেস হও, তাহলে তোমার আম গাছে জাম ধরবে। আচ্ছা, এটা আমার বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরী বলছে। তাই সাকসেস এখন আল্লাহ দিছে কিনা, এখন যদি আপনারা দেখাই না জিনিস না, হ্যাঁ। তদুপরি যদি দেখতে চান আমি কিঞ্চিত পরিমাণ আপনাদেরকে দেখাইতে পারবো, দেখবেন। তো কাকু আর একটা কথা বলি আমি, তো কাকু আর একটা কথা বলি, আমি শুনছি আর কি, হয়তো মানুষের কাছে শুনছি আর কি, তো আপনি বলে হয়তো আম গাছে থেকে জাম ধরে বা জাম গাছ থেকে আম ধরে, এরকম কি কিছু কথা শুনছি আর কি, সত্যি না মিথ্যা এই কথাগুলা? সেটা প্রকৃতির ব্যাপার। আম গাছে জাম ধরা, জাম গাছে আম ধরা, সে প্রকৃতি। আল্লাহ যার হইয়া যায় সে অনেক কিছু করতে পারে, আম গাছে জাম ধরাইতেও পারে, মরা গাছে ফুল ফোটাইতেও পারে। সেটা আল্লাহ ফোটায়, আমার কোনো ক্ষমতা নাই। আর সেটা যদি দেখতে চান আমি আপনাকে দেখাইতে পারি। যে আমরা অনেক হাদিসে শুনছি যে মরা গাছে নাকি পানি ঢাললে ফুল ফুটে। তা আমি বাস্তবে এটা আপনার কাছে দেখবার আসলাম যে আম গাছে জাম ধরে অরিজিনাল কিনা। তো কাকু ধন্যবাদ। যদি আপনাকে দেখানোর মতো তাহলে খুশি হবো আর কি, অল্প। আপনারা দেখতে যদি চান তাহলে আসেন, আমি দেখাবো। চলেন তো, চলেন আমরা চলেন। আমি এই যে আম গাছটা দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। এই যে আম গাছটা আমার সামনে, এই দেখেন, দেখেন। এই আম গাছটা আমি ধ্যান সাধনা যতক্ষণ করি অতক্ষণ আমি এই ভিতরে থাকি। আর যখন ধ্যান সাধনা করি না তখন আমি এই গাছের তলে বসি, এই আম গাছের তলে বসি। আপনি লক্ষ্য করেন আম গাছে জাম ধরছে না নাই, আপনি দেখেন। কাকু এটা আপনি লগে নেন, এটা আপনি লগে নেন, যেহেতু কথাটা শোনা যাবে না। দেখেন তো আম গাছে জাম ধরছে কিনা। জাম, আম গাছে জাম ধরছে, তো ভাই জাম ধরছে, দেখেন, দেখেন। আম গাছে জাম ধরছে, তো এই ভাই দিক দিয়ে ঘোরেন, এই দিক দিয়ে ঘোরেন, দেখেন, দেখেন। জাম ধরছে না নাই দেখেন। নিচে কোনো গুড়া আছে? নিচে কোনো গুড়া আছে? নাই। আম গাছে জাম ধরছে। এটা আমার মহান আল্লাহ, পৃথিবীর সব কাজ করতে পারে আল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর যদি ক্ষমতা আছে, আল্লাহ যার হয়ে গেছে সে চোখের পলকে মক্কা মদিনা যাইতে পারে, চোখের পলকে ওই প্রান্তেও যাইতে পারে, কারণ প্রকৃতি তার সাথ দেয়। আজকে প্রকৃতিতে এই গাছ বৃক্ষ হয় প্রকৃতিতে, তাই প্রকৃতি আমাকে সাথ দিছে। তাই আমার মনের কামনা না, এটা আমার গুরু বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর মনের কামনা পূর্ণ হয়ে গেছে। আল্লাহর বোধহয় সুনজর আমার ভিতরে ছিল, তাই আমি এইটুক করতে পারছি। তা আমার মনে হয় এটা এখন খারাপ পায় না, যেহেতু আপনি মুরব্বী মানুষ, একটা বয়স্ক মানুষ, আপনার সাথে জেরা ধরার মতো হইতেছে, তথাপি আমি ধরতাইছি বাধ্য। আমার মনে হয় এটা কলমটা গাছের মতন দেখতাইছি। আপনি দেখেন, মানে আর মানে অনেক বড় গাছ, যেহেতু সব ডাইলে নাই, খালি একটু জায়গার মধ্যে, ওই জন্য আর কি আমি কথাটা আপনাকে বলছি। বাহ, আপনি দেখেন গাছটা, এনে কোনো কলপ টলপ নাই। আপনি 100 বার তদন্ত করে দেখেন, এখানে কোনো কলপ টলপ নাই। গাছের মধ্যে গাছ হয়, হ্যাঁ। আপনার বট গাছের মধ্যে গাছ হয়, খেজুর গাছের মধ্যে গাছ হয়, গাছের বিচি যে গাছ হয়, এইখানে গাছ, ওই গাছের থেকেই গাছ হয়েছে। হয়তো প্রকৃতিতে সাথ দিছে। আল্লাহ যার হয়, আল্লাহ যার হয়ে যায়, প্রকৃতি তার হয়ে যায়। গতিকে প্রকৃতিতে এটা হয়ে গেছে, আমি করি নাই, প্রকৃতিতে হয়ে গেছে আল্লাহর সাথ দেওয়ার জন্য। ঠিক আছে, আপনার হয়তো কথাটা কই আমি ছোট করি নাই, মানে এটা আমার মনে একটা কল্পনা ছিল, তার জন্য আপনাকে আমি কইলাম। যেহেতু এত বড় গাছটা কোনো জায়গায় নাই, এইটুক জায়গায় ধরছে, তার জন্য আমি আপনাকে কথাটা মানে কইলাম। তো ঠিক আছে বন্ধুরা, তো শুনলেনি, দেখলেনি। তো দেখলেনি।
তো কি আর বলবো, তো আমরা হয়তো বিশ্বাস করে আসছিলাম না কথাটা শুনে আর কি। তো আইসা আপনাদের সবকিছু দেখাইলাম আর কি। তো আপনারা যদি দেখ পারছেন আর কি, তো আইসা দেখবেন আর কি, এই কাকুকে দেখা যাবেন আর কি। আর তো মনে যদি কোনো আশা টাশা থাকে আসবেন এখানে, সম্পূর্ণ পুরো হয়ে যাবো আর কি। কিন্তু আমিও শুনছিলাম মানুষের মুখে, যেহেতু বিশ্বাস হয় নাই, নিজ চোখে এসে দেখা গেলাম। কারো যদি দেখার ইচ্ছা আছে এইভাবে আইসা নিজে নিজে দেখা যায়। তো কাকু আরেকটা কথা বলি, তো এই যে এই কাকু যাচ্ছে, এই কাকু আপনার সঙ্গে থাকে নাকি? এই বাবাজি এদিকে আসেন। আমার এখানে মাঝে মাঝে আসে, আরো অনেক বাবাজি আমার এখানে আসে, মা বোনেরা আসে। আমি কোনোদিন ঝাড়া ফু কোনো কিছু করি না। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ মানুষের মনের আশা পূর্ণ করে। তো এইটাই আমার কথা, যে আমি জীবনে কোনোদিন মানুষের কাছে 10টা টাকাও নিই নাই, জীবনে কোনোদিন প্রলোভনও দেখাই নাই, জীবনে কোনো যারা ফুদে নেই। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ ইচ্ছা করলে বিশ্ব ডাক্তারের ডাক্তার আল্লাহ মানুষের মনস্কামনাও পূর্ণ করতে পারে, বেমার আজার ভালো করতে পারে। তার কাছে প্রার্থনা করি, আল্লাহ ভালো করে। তো ঠিক আছে বন্ধুরা, তো শুনলেনি। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ একটা শেয়ারের উচিলে আপনার করে অনেক কাম হবো, হয়তো অনেক মানুষের দেখতে পারবো আর কি। তো এই কাকুর কাছে আসা হবো আর আমার কি। নাম্বারটা 6003808059। তো নাম্বারটা শুনলেনি। দোয়া করবেন কাকু, আমরা দুজনে স্বামী স্ত্রী আপনাকে দেখার জন্য আইছিলাম। দোয়া করবেন আমরা জানি। তো আসেন, তো ক্যামেরাম্যান আসেন ভাই, আর একবার ওই যে ইটা দেখা দেন, সাইনবোর্ডটা দেখা দেন অল্প। তো এটা হয়তো কি লেখা আছে ওইখানে দেখা দেন, দর্শকে দেখবো আর কি। সন্ধানে হ্যাঁ, পরমাত্মার সন্ধানে কবর বাবা আলহাজ আমজাদ খান নিজামী, খলিশার বিটা, লক্ষ্মীপুর, গোয়ালপাড়া, অসম। তো এখানে এসে যোগাযোগ করবেন আর কি। তো বন্ধুরা, আজকের বারে এই বন্ধু ভিডিওটা বেশি লম্বা করি না আর কি। বাই বাই।